কীর্তনের নাম ভক্তের ভগবান। ভক্তকে না, ভক্ত হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম, আর ভগবানকে, ভগবান হলেন শ্রীকৃষ্ণ। গঙ্গাপুত্র ভীষ্মের এখন সরসজ্জায় শয়ন অবস্থায় তিনি মুখাপেক্ষী হয়ে আছেন একজনের দিকে। তিনি হলেন কৃষ্ণ। সেই কৃষ্ণ এলে তাকে দর্শন করতে করতে উনি ইচ্ছা মৃত্যু বরণ করবেন, নইলে উনি মরবেন না। জগতের মানুষকে শিখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে গঙ্গাপুত্র ভীষ্ম, আমি একা সরসজ্জায় শুয়ে নেই। আমার মতো বৃদ্ধকালে তোমরা প্রত্যেকে সংসারের সরসজ্জায় শুয়ে আমার মতো কষ্ট পাবে। আমি যেভাবে যার মুখাপেক্ষী হয়ে আছি, তোমরা ওই অবস্থায় তার মুখাপেক্ষী হয়ে থাকো। আমাকে যেমন ভগবান কৃপা করবেন, তোমাদেরও ঠিকই ভগবান কৃপা করবেন। শ্রীমদ্ ভাগবত। এইবার চলেছেন পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী। ভীষ্মের সরসজ্জায় গিয়ে দাঁড়িয়েছেন। অর্জুন দেখছে দাদু ভীষ্ম কাঁদছে। প্রশ্ন করছে অর্জুন, দাদু তুমি ছেলে মানুষের মতো কাঁদছো কেন? এই তো আমরা সবাই তোমার কাছে এসেছি। গঙ্গাপুত্র ভীষ্ম বলছে, তোমরা যারা এসেছো, তোমরা আমার ব্যথা নিবারণ করতে কেউ পারবে না। আমার ব্যথা নিবারণ করতে যে পারবে, সে কিন্তু এখনো এলো না। যখন আমরা সংসারের সরসজ্জায় শুয়ে কষ্ট পাই, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে। কি করতে আসে বাবা? হ্যাঁ, কি করতে আসে? যে যন্ত্রণা, যে কষ্ট শুয়ে শুয়ে পাচ্ছি, সেই যন্ত্রণা, সেই কষ্ট নিরাময় করতে আসে। কেউ বলতে পারবেন যে হ্যাঁ, আত্মীয় স্বজন আসে আমার ওই যন্ত্রণা নিরাময় করতে? কেউ বলতে পারবেন না। যত চাল বস্তায় করে রেখেছিলেন, ওইগুলো সব খালি করতে আসে। পুকুরে যত মাছ করে রেখেছেন, ফাঁকা করতে আসে। আর 2-5 হাজার টাকা যা বাড়িতে রেখেছিলেন, ওটাও খালি করে দিতে আসে। ব্যথা দূর করতে কেউ আসে না। ব্যথা দূর করতে যে পারে, তার চিন্তা করতে পারলে সেই এসে ব্যথা দূর করবে। হ্যাঁ, ওই জন্য আমাদের জানতে হবে, আমাদের মৃত্যুকাল আসন্ন হলে আমাদের কি করা কর্তব্য, সেটাই আপনারা শুনবেন। মৃত্যুকাল আসন্ন, কি করা কর্তব্য। গঙ্গাপুত্র ভীষ্মের উক্তিটা ভালো করে মনে রাখবেন। তোমরা যারা আত্মীয় স্বজন এসেছো, তোমরা আমার ব্যথা নিবারণ করতে কেউ পারবে না। আমার ব্যথা নিবারণ করতে যে পারে, সে এখনো এলো না। বিছানায় শুয়ে শুয়ে কোঁকো করলে হবে না। আমার বড় জামাইটা এলো না, বড় মেয়েটা এলো না, ছেলেটা দিল্লি থাকে এলো না। কি করবে? আস্তে কি করবে? এসে কি করবে? স্বর্গে নিয়ে যাবে? হ্যাঁ, ভগবানের কথা চিন্তা করুন। হে ভগবান, হে অনাদির আদি, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, হে গোবিন্দ, হে জগতের পিতা, আমি তোমার একজন সন্তান। আমি কত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাও না। তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন? তোমার স্বধামে আমাকে পৌঁছে নিয়ে যাও। তুমি আমাকে করুণা করো, তুমি আমাকে দয়া করো। আমি তোমার মুখাপেক্ষী হয়ে আছি। আমি আর কিছু চাই না। এই ভাবটা জাগাতে হবে।
ওকে মেয়ে কোথায় আছে, জামাই কোথায় আছে, নাতি কোথায় আছে, ছেলে কোথায় আছে, কোনো কাজে লাগবে না। গঙ্গাপুত্র ভীষ্ম ওই জন্য একটা কথাই বলল, তোমরা যারা এসেছো আমার ব্যথা নিবারণ করতে কেউ পারবে না, আমার ব্যথা নিবারণ করতে যে পারে সে এখনো এলো না। অর্জুন জিজ্ঞাসা করেছিল, তোমার বাবা তোমাকে ইচ্ছা মৃত্যু বর দিয়েছে, তুমি যখন ইচ্ছা তখন মরবে, শাস্ত্রে বর্ণিত আছে, কিন্তু তুমি শরশয্যায় শুয়ে কষ্ট পাচ্ছ কেন? গঙ্গাপুত্র ভীষ্ম বলেছিল, অর্জুন, কাউকে কাঁদালে শেষ জীবনে সেই কান্নাটা ডবল ভাবে অনুভব করতে হয়। অর্জুন বলেছিল, তুমি কি কাউকে কাঁদিয়েছো? বলে, হ্যাঁ, আমি যাকে কাঁদিয়েছি তার চোখের জল প্রতিটা ফোঁটা একটা করে তীর হয়ে আমার অঙ্গে বিঁধে আমাকে কষ্ট দিচ্ছে। কাকে তুমি কাঁদিয়েছো? গঙ্গাপুত্র ভীষ্ম শরশয্যায় শয়ন করে বলছে, ওই তো দাঁড়িয়ে আছে দ্রুপদ রাজকন্যা দ্রৌপদী। তোমরা 5 জন দুর্যোধনের প্ররোচনায় যখন পাশা খেলতে গিয়েছিলে, এক এক করে তো বহু পণে রেখেছ, সব পণে তো শকুনির প্ররোচনায় হেরে গেছ। শেষ পর্যন্ত তোমাদের ভার্যা দ্রৌপদীকে তোমরা পণ রাখলে, হ্যাঁ, তাতেও তোমরা হেরে গেলে। যখন হেরে গিয়েছিলে তখন দুর্যোধন কি বলেছিল, ভাই দুঃশাসন, পঞ্চ পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেছে, তুমি যাও। দ্রৌপদীকে পণে রেখেছিল, রাজপ্রাসাদের মধ্যে গিয়ে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে এই সভায় নিয়ে এসে সবার সামনে তার বস্ত্র হরণ করা। দুঃশাসন রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। মাতা দ্রৌপদী আলুলায়িত কেশে চুলে চিরুনি দিচ্ছিলেন। সেই আলগা চুলটা হাতের মধ্যে ভালো করে পাকিয়ে পাকিয়ে ধরে হিড়ি হিড়ি করে টানতে টানতে নিয়ে আসছে। সবাই নিয়ে এসে যখন দাঁড় করিয়েছে তখন দুর্যোধন বলল, কাপড়টা খুলে নাও। দ্রৌপদী কথাটা শুনে হতবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এদের কি সাহস, সর্বসমক্ষে আমার বস্ত্র হরণ করবে? ওই তো বসে আছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্র, ওই তো বসে আছেন গঙ্গাপুত্র ভীষ্ম, ওই তো বসে আছেন কাকা বিদুর, ওই তো বসে আছেন দ্রোণাচার্য, ওই তো বসে আছেন কৃপাচার্য, এদের সামনে আমার বস্ত্র হরণ করবে? তাই দ্রৌপদী বারবার একজনের মুখের দিকে তাকাচ্ছিল। উনি যদি একটা কথা বলেন তাহলে দুঃশাসন শান্ত এবং ক্ষান্ত হয়। যে ব্যক্তির মুখের দিকে তাকাচ্ছিল সেই ব্যক্তিটা কে? কে বাবা? গঙ্গাপুত্র ভীষ্ম। কি, হ্যাঁ কি না? হরে কৃষ্ণ। গঙ্গাপুত্র ভীষ্মের দিকে বারবার তাকাচ্ছিল। দাদু যদি একবার একটা কথা বলেন তাহলে দুঃশাসন শান্ত এবং ক্ষান্ত হয়ে যায়, তাই বারবার দাদুর মুখের দিকে তাকাচ্ছেন। কিন্তু দাদু যখন কোনো কথা বলছেন না তখন দ্রৌপদীর চোখের জল টপ 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 করে পায়ের কাছে পড়ছে। দ্রৌপদী বলছে, দাদু তুমি পারলে পারতে দুঃশাসনকে শান্ত ক্ষান্ত করতে, তুমি যখন পারলে না তখন তোমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমার যত ফোঁটা চোখের জল টোপে টোপে পড়েছে ততগুলো তীর হয়ে শেষের দিনে তোমার অঙ্গে বিধে আমাকে তুমি যত কষ্ট দিয়েছ তার 4 গুণ কষ্ট তোমাকে ভোগ করতে হবে। অর্জুন, মহাসতী দ্রৌপদীর চোখের জল মিথ্যা হবে না। আমার পিতা আমাকে ইচ্ছা মৃত্যু বর দিলেও আমি এখন তো যেমন কর্ম তেমনি ফল ভোগ আমাকে করতে হবে।
নইলে জগতের মানুষ জানতে পারবে না। ব্যাংকে টাকা ফিক্সড করে রাখলে যেমন 11 বছর পরে ডবল হয়, তেমনি জ্ঞান তো কোনো সজ্জন মানুষের প্রাণে ব্যথা দিলে সেই ব্যথাটা নিজেকে শেষ জীবনে ডবল ভাবে অনুভব করতে হয়। আমি চলে যাব, কথাগুলো আপনারা মনে রাখলে আমি খুশি হব। হ্যাঁ, দ্রৌপদী শেষ পর্যন্ত কি করেছিল? দুঃশাসনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একটা হাত বুকের মধ্যে চেপে ধরেছিল। কেন? আমার মায়েদের সবচেয়ে লজ্জাকর জায়গা হচ্ছে এই বক্ষ দেশ। এই বক্ষ দেশে যে দুটি সুউচ্চ পয়োধর আছে, এই দুটি হলেন খুব লজ্জার। তাই দ্রৌপদী এই দুটোকে লজ্জায় ঢাকা দিয়ে একটা হাত তুলে গোবিন্দকে ডেকেছিল। গোবিন্দ কৃপা করেনি। কেন? একটা হাত নিজের জন্য রেখেছ আর একটা হাত তুলে আমাকে ডাকছো, এতে কৃপা হবে না। পূর্ণ আত্মসমর্পণ যদি কেউ করতে পারে আমার কাছে, আমি তার কৃপা করি। যারা পূর্ণ আত্মসমর্পণ করে না, দু নৌকায় পা দিয়ে ঘোরে, তাদের আমি কৃপা করি না। হ্যাঁ, আমরা অনেকে বৈরাগী হয়েছি বাবা। একটা হাত ভগবানের জন্য দিয়ে রেখেছি আর একটা হাত নিজের জন্য দিয়ে রেখেছি। দ্রৌপদীর মতো কলে ঘুরছি। কে বৈরাগী? আমরা অনেকে হয়েছি, দ্রৌপদীর মতো কলে ঘুরছি। একটা হাত নিজের সংসারের জন্য রেখেছি আর একটা হাত গোবিন্দ সেবার জন্য রেখেছি। এতে পূর্ণ কৃপা লাভ হবে না। হবে একটুখানি। এখান থেকে যাওয়ার দরকার ডায়মন্ড হারবার, ওই রামগঙ্গায় গিয়ে বসে থাকবে, এইটুকু হবে। হরে কৃষ্ণ। কিন্তু দ্রৌপদীর পূর্ণ কৃপা দরকার। তিনি কি করেছিলেন? দুটো হাত উঁচু করেছিলেন শেষ পর্যন্ত। দুটো হাত তুলে কি বলেছিলেন? আমার জীবন গোবিন্দ, যৌবন গোবিন্দ, জীবন গোবিন্দ, যৌবন গোবিন্দ, জীবন গোবিন্দ, যৌবন গোবিন্দ, জীবন গোবিন্দ, যৌবন গোবিন্দ, গোবিন্দ আমারি প্রাণ, জীবন গোবিন্দ, যৌবন গোবিন্দ, জীবন গোবিন্দ, যৌবন গোবিন্দ, গোবিন্দ আমারও প্রাণ। গোবিন্দ চরণে সকলে সপেছি, গোবিন্দ চরণে সকলে সপেছি, গোবিন্দ রাখিবে মান। গোবিন্দ চরণে সকলে সপেছি, গোবিন্দ চরণে সকলে সপেছি, গোবিন্দ রাখিবে মান। গোবিন্দ চরণে সকলে সপেছি, গোবিন্দ চরণে সকলে সপেছি, গোবিন্দ রাখিবে মান। গোবিন্দ চরণে সকলি সপেছি, গোবিন্দ চরণে সকলি সপেছি, গোবিন্দ রাখিবে মান। গোবিন্দ আমার মান রাখিবে, গোবিন্দ আমার মনে রাখিবে, গোবিন্দ আমার মান রাখিবে, গোবিন্দ আমার মানে রাখিবে। এই ভীষণ দুর্দিনে গোবিন্দ আমার মান রাখিবে, এই ভীষণ দুর্দিনে গোবিন্দ আমার মানে রাখিবে। এই ভীষণ দুর্দিনে গোবিন্দ আমার মান রাখিবে। এই ভীষণ দুর্দিনে গোবিন্দের চরণে সব সপেছি, গোবিন্দ আমার মানে রাখিবে। আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, গোবিন্দের চরণে সব সপেছি, আমার জীবন
রাধের চরণে সব সপেছি, গোবিন্দ আমার মানে রাখিবে। দ্রৌপদী যখন দুটো হাত তুলে গোবিন্দকে ডেকেছিল, গোবিন্দ তখন হুড় হুড় করে কাপড় ছেড়ে দিচ্ছে। হরে কৃষ্ণ। গোবিন্দ তখন হুড় হুড় করে কাপড় ছেড়ে দিচ্ছে। দুঃশাসন আশ্চর্য হয়ে যাচ্ছে, হতবাক হয়ে যাচ্ছে। এত কাপড় আসে কোথা থেকে? আমি টানতে টানতে হিমশিমি খেয়ে যাচ্ছি, কাপড় এখানে পাহাড়ের মতো জড়ো হয়ে গেছে, মাঝে মাঝে ঘাম মুছে ফেলছে। ভগবান কৃষ্ণ জগতের মানুষকে দেখিয়ে দিচ্ছে, দুঃশাসন পরের বউয়ের কাপড় খুলছ, আমি ঘরের বউদের কাপড় খুলে এনে যোগান দিচ্ছি। হে, যারা পরের বউয়ের কাপড় খুলে বেড়ায়, তাদের ঘরের বউদের কাপড় অন্য লোকে খুলে নিয়ে যায়। আজকের এটাই তার প্রমাণ দিল ভগবান। কেন না এত কাপড় আনছে কোথা থেকে জানেন? ওই যে ওদের সব 100 ভাইদের 100টা বউ আছে, সব বউকে ন্যাংটো করে কাপড় নিয়ে চলে এসে যা সব বউরা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। ভগবান দেখিয়ে দিল যে পরের বউয়ের কাপড় খুলতে গেলে ঘরের বউদের কাপড় অন্য লোকে খুলে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। প্রতিটা কথার তত্ত্ব আছে, মর্ম আছে, বুঝে নেবেন। হরি বল। এইবার দ্রৌপদীকে এত কাপড় দিল, দ্রৌপদীর বা কি স্বীকৃতি ছিল? জগতের মানুষকে তো দেখিয়ে দিল একটা ঘটনা, আর দ্রৌপদীর কি স্বীকৃতি আছে? তাহলে আপনাদের জানতে হবে রাজসূয় যজ্ঞের কথা। এই রাজসূয় যজ্ঞের কথা জানলে তাহলে এটা মীমাংসা হয়ে যাবে। ধর্মরাজ যুধিষ্ঠির যেদিন রাজসূয় যজ্ঞ করছিলেন, সেই রাজসূয় যজ্ঞের সভাপতি কে হবে এটাই তিনি চিন্তা করছিলেন। কাকে সভাপতি করব? কেমন সজ্জন ব্যক্তি আছে, কাকে সভাপতি করতে পারি? এই চিন্তা করতে করতে যুধিষ্ঠিরের মনে পড়ে গেল তার মামার ছেলের কথা। যুধিষ্ঠিরের মামার ছেলের কথা মনে পড়েছে। যুধিষ্ঠিরের মামার ছেলে কে বাবা? কৃষ্ণ। মা হচ্ছেন কুন্তী। কুন্তী হচ্ছে সুরসেনের কন্যা। মায়ের নাম হচ্ছে মারিসা। কুন্তী হচ্ছেন সুরসেনের কন্যা, সুরসেনের স্ত্রীর নাম হচ্ছে মারিসা। এই সুরসেনের প্রথম এই কন্যা, এনার নাম রেখেছিলেন আদর করে পৃথা। কিন্তু কুন্তিভোজ রাজা ছিলেন অপুত্রক, সুরসেনের সঙ্গে বন্ধুত্ব ছিল। তাই সুরসেন এসে যখন দেখলো অপুত্রক জীবন কলঙ্কময়, তখন কুন্তিভোজ রাজা সুরসেনের দুটি হাত ধরে বললেন, তোমার কন্যাটাকে আমাকে দত্তক দাও, আমার কাছে প্রতিপালন হোক, আমারই কন্যা বলে সবাই জানুক। তাই কুন্তিভোজ রাজার হাতে তুলে দিয়েছিলেন সুরসেন তার প্রথম কন্যা পৃথাকে। আর কুন্তিভোজ রাজা তার নামের সঙ্গে মিল রেখে পৃথা নামটা উড়িয়ে দিয়ে তার নাম রেখেছিল কুন্তী। সেই কুন্তির সঙ্গে বিয়ে হয় পাণ্ডুর। এরা 5 জন পাণ্ডুর পুত্র। আর যুধিষ্ঠিরের মামার ছেলে হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণের কাছে চলে গেছে। কৃষ্ণ 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 কৃষ্ণ, দাদা তুমি এসো এসো এসো, কি সৌভাগ্য আমার, আমার দ্বারকায় তুমি এসে গেছো আমাকে ডাকতে ডাকতে। এসো দাদা, এসো দাদা।
কৃষ্ণ একটা সাধারণ মানুষকে কি বলে সম্মান দিচ্ছে বাবা? কি বলে দিল? দাদা। কেন এই সম্মানটা দিল? জগতের প্রতিটা মানুষকে দেখিয়ে দিল উনি আমার চেয়ে আগে জন্মেছেন, বয়সে বড়, তাই ওনাকে সম্মান দিয়ে আমার কথা বলতে হবে। আমি জগতের পিতা ভগবান হতে পারি, আমার একটা অঙ্গুলি হেলনে বিশ্ব প্রলয় হয়ে যেতে পারে, কিন্তু তথাপিও আমি মানুষের বেশে, মানুষের দেশে, মানুষের মাঝখানে এসেছি মানুষকে শিখিয়ে দেব সম্পর্কের জ্ঞান। একটা 40 বছরের ছেলে ব্যাংকে চাকরি করে, 70,000 টাকা মাইনে পায়। একটা 60 বছরের দরিদ্র মানুষ তার বাড়িতে কাজ করে বেড়ায়। রাস্তায় যেতে যেতে দেখা হয়েছে, এ কাকা খবর কি? কদিন থেকে তোর খবর দিচ্ছি, বাড়িতে গেলি না, পশ্চিম দিকের মাঠের ধানটা সব শেষ হয়ে গেল। এ কিসের অহংকারে ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে এই কথা বলল, তুই তো কারি করলো? 70 টাকার চাকরি করে, হ্যাঁ 70,000 টাকার, মাঠে অনেক জায়গা জমি আছে, স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, হাই কোয়ালিফিকেশন। হ্যাঁ দেখবেন যারা স্কুল টিচার, MA পাস, দেশের নেতা, তাদের একটু গরম থাকে, ঠিক ঠিক মানুষকে সম্মান দিয়ে কথা বলে না। ভগবান কৃষ্ণ তাদের নাকে ঝামা ঘষে দেখিয়ে দিল, আমার দেখে শিখে নাও, আমার দেখে শিখে নাও, আমি জগতের পিতা, আমার কোনো সম্মান নেই। একটা সাধারণ মানুষকে দাদা বলে ডেকে তাকে প্রাসাদের মধ্যে বসবার আসন দিয়েছি। অন্যান্য ভাইরা তারা সখা বলে ডাকতো, যুধিষ্ঠির কিন্তু কৃষ্ণ বলে ডাকতো, আর কৃষ্ণ কিন্তু যুধিষ্ঠিরকে দাদা বলে ডাকতো। বলো দাদা কি হয়েছে? রাজসূয় যজ্ঞ করছে, ভালোই করেছো, রাজসূয় যজ্ঞ করছো ভালো। আমার কাছে কেন? তোমার কাছে এসেছি তোমাকে রাজসূয় যজ্ঞের সভাপতি করব বলে। দাদা তোমার মাথা ঠিক আছে তো? কেন কৃষ্ণ? যিনি সভাপতি হবেন তিনি একটু বয়োজ্যেষ্ঠ হলে ভালো হয়। কেন কৃষ্ণ? আরে বাবা, সভাপতি যে হবে তার কথা তো সবাইকে মানতে হবে। আমি একটু চ্যাংড়া মতো না, আমি সভাপতি হলে আমার কথা কি সবাই মানবে? যুধিষ্ঠির বলছে আমি যদি তোমাকে সভাপতি করি, তুমি যদি সভাপতি হও, তোমার কথা প্রত্যেকেই মানবে। তাহলে রাজসূয় যজ্ঞের সভাপতি দরকার। এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, একটা নিশ্চয়ই সভাপতি আছে। হরে কৃষ্ণ। তাহলে সভাপতির দায়িত্বটা কি দেখুন, আজকে দেখে নেবেন সভাপতির দায়িত্ব কি। হ্যাঁ, কৃষ্ণ ভগবান সভাপতি হয়েছেন, সভাপতি হয়ে বলছেন দাদা তুমি কাদের কাদের নিমন্ত্রণ করেছো? বলে কেন? যোগী, মুনি, ঋষি, দেবতা, গন্ধর্ব, সুরগণ, নরগণ প্রত্যেককে নিমন্ত্রণ করেছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করেছি, আমি কাউকে বাদ দেইনি। বলে যারা তোমার শত্রু ছিল? বলে আমি শত্রু মিত্র কিছু বাছাবাছি করিনি, সবাইকে নিমন্ত্রণ করেছি। বলে শত্রুদের নিমন্ত্রণ করলে কেন? বলে আমার রাজসূয় যজ্ঞে শত্রুরা যদি না আসতে পারে তাহলে মনে একটু কষ্ট পাবে, ওরা কষ্ট পেলে আমার যজ্ঞ সুসম্পন্ন হবে না, তাই আমি ওদেরকেও পর্যন্ত নিমন্ত্রণ করেছি। তাহলে জগতের মানুষকে কি দেখিয়ে দিল? ভগবতের কৃপা লাভ করতে গেলে, যজ্ঞ করতে গেলে, যজ্ঞে কখনো আপন পর বিচার করতে নাই, সবারকে নিমন্ত্রণ করতে হয় ভাই। প্রতিটা কথার তত্ত্ব আছে, শুধু আপনারা বুঝে নেবেন, আমি আপনাদের কাছে বলে যাব। হ্যাঁ, ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করছে দুর্যোধন তোমার চিরশত্রু, এতটুকুনি বেলা থেকে তোমার সঙ্গে শত্রুতা করে আসছে, তাকে কি তুমি নিমন্ত্রণ করেছো? ধর্মরাজ যুধিষ্ঠির বলছে হ্যাঁ নিমন্ত্রণ করেছি। করেছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, যদি তুমি দুর্যোধনকে নিমন্ত্রণ করো তাহলে দুর্যোধনকে তোমার রাজসূয় যজ্ঞে আমি ক্যাশিয়ার করব। কৃষ্ণ ওই জন্য বললাম দাদা আমি চ্যাংড়া মতো, আমার কথা কেউ মানবে না, একটু বয়োজ্যেষ্ঠ লোক করলে ভালো হয়। বলে কই তোমার কথা কেউ মানলো না, এরকম কথা তো হয়নি। বলে আমি বললাম, আস্তে, আমি বললাম দুর্যোধনকে ক্যাশিয়ার করব, তুমি কেমন চিৎকার করে উঠলে? বলে না, বলছিলাম কি মানে আমার চিরশত্রু নিমন্ত্রণ করেছি, ওকে তুমি ক্যাশে বসাবে। বলে ওনার নাম কি? বলে দুর্যোধন। বলে দুর্যোধন নাম কেন জানো? বলে কেন? বলে দুর্জয় ধনের অধিকারী, তাই তার নাম দুর্যোধন। তোমার ক্যাশে যদি একবার দুর্যোধন বসে ক্যাশের হাত রাখে, যদি 50,000 টাকা থাকে তাহলে 50 লক্ষ টাকা হবে। দুর্যোধনের হাতের এত বড় ক্ষমতা। হ্যাঁ,
ওকে যদি আমি ক্যাশিয়ার করে থাকি, তাহলে তোমার রাজস্ব যজ্ঞে যত খরচ করবে, যত দান করবে, তোমার ক্যাশ তো কম পড়বে না দাদা। ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মে কর্মে যার মনস্থির, সেই যুধিষ্ঠির বললেন তাহলে তুমি ওকে ক্যাশিয়ার করো। কৃষ্ণেস্তু ভগবান বললেন দাদা ভীম কোথায়? ভীম, ভীমকে খুঁজছো কেন? ভীম কি করবে? বলে ভীমকে একটা দায়িত্ব দেব। বলে কি আর দায়িত্ব দেবে? ও তো শুধু খেয়েই শেষ করে ফেলে, তোর কি দায়িত্ব দেবে? বলে ও খায় বেশি বলে ওকে তো পরিবেশনের দায়িত্ব দেব। সর্বনাশ, কি বলছো তুমি? ওকে পরিবেশনের দায়িত্ব দেবে? আর ওতে 1 ঘন্টা পরে পরে 25 জনের খাবার খায়। তোকে যদি পরিবেশনের দায়িত্ব দাও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিমন্ত্রিত ব্যক্তিরা ওরা খেতে পাবে, ওই তো ঘন্টায় ঘন্টায় খেয়ে সব শেষ করে ফেলবে। কৃষ্ণ ভগবান বললেন দাদা, বাজারে যে বেশি খেয়ে বেড়ায় তার পরিবেশনের দায়িত্বটা দাও। বলে কেন? বলে পরিবেশন করতে করতে খাবারের গন্ধে ওর পেট ভরে যাবে, যখন খাবে এতগুলো খেত এই কটা খাবে। কে ঠিক না বেঠিক? হরে কৃষ্ণ। কৃষ্ণ কত বড় পলিটিশিয়ান, মানে আপনারা চিন্তা করে দেখুন। হ্যাঁ, তাহলে কি হলো? কাকে কি দায়িত্ব দেয়া হলো? ভীমকে দায়িত্ব দেয়া হলো, ভীম খাবার পরিবেশন করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। এমন সময় ধর্মরাজ যুধিষ্ঠির করজোরে বলছে কৃষ্ণ, এত বড় রাজস্ব যজ্ঞ, এই যজ্ঞে তুমি শুধু সভাপতির আসন অলঙ্কৃত করে বসে থাকবে, আর কোনো দায়িত্ব নেবে না? বলে আমি সভাপতি হব বটে, কিন্তু আমি এই 3টে দায়িত্ব নেব। বলে কি দায়িত্ব নিচ্ছ? প্রথম, বলে জগতের মানুষ যে দায়িত্ব পালন করতে চায় না, আমি সেই দায়িত্ব পালন করে জগতের মানুষকে দেখিয়ে দেব, মানুষগুলো জন্মালে এই দায়িত্বটা পালন করলে ভগবত কৃপা লাভ হয়। সেটা আবার কি দায়িত্ব? বলে তোমার যত নিমন্ত্রিত ব্যক্তি আসছে, ওই নিমন্ত্রিত ব্যক্তিদের চরণে জল দিতে হবে। কেন না তারা নিমন্ত্রিত ব্যক্তি। হ্যাঁ, এই জল দেওয়ার দায়িত্ব কিন্তু সবাই নিতে চায় না। জল দেওয়ার দায়িত্ব কাউকে নিতে হবে না। এই জল দেওয়ার দায়িত্বটা, প্রত্যেকের চরণ ধৌত করবার দায়িত্বটা আমি নিচ্ছি। বলুন, সভাপতি হয়েছে, কে কার পায়ে জল দেয়? কজনের পায়ে জল দেয়? আজকের কৃষ্ণ ভগবান যত নিমন্ত্রিত ব্যক্তি এসেছে, সভাপতি হওয়া সত্ত্বেও তো প্রত্যেকের চরণে জল দিয়েছে। জগৎবাসীকে দেখিয়ে দিয়েছে, মানুষকে দেখিয়ে দিয়েছে, আমার থেকে শিখে নাও। হ্যাঁ, আমার থেকে শিখে নাও। আর একটা দায়িত্ব কি ছিল না? সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে এঁটো পাতাকে ফেলবে, এ নিয়ে একটা দায়িত্ব থাকে, জ্বালা থাকে। কৃষ্ণ ভগবান বললেন কাউকে পাতা ফেলতে হবে না, আমি ভক্তের ভগবান, ভক্তের এঁটো পাতা আমি বুকে করে কুড়িয়ে নিয়ে ফেলে দিয়ে আসবো। এইবার পাতাগুলো কুড়োবার পর অনেক নোংরা পড়ে থাকে, সেইগুলো ঝাড় দিয়ে জড়ো করে ফেলে দিতে হয়। কৃষ্ণ ভগবান বললেন আমি ঝাড় দিয়ে জড়ো করে ফেলে দেব না, আমি ভক্তের ভগবান, ভক্ত বড় ভালোবাসি। তাই আজকের ওই ভক্তের এঁটো প্রসাদের উপরে গড়াগড়ি দিয়ে ওই প্রসাদ আমি সর্বাঙ্গে মেখে নেব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, 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 জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জয় বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব,
বিহারী যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী 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 জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব শ্রী রাধার মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় শ্রী রাধার মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় শ্রী রাধার মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় শ্রী রাধার মাধব জয় রাধা জয় রাধে জয় জয় রাধে হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় রাধে জয় রাধা রানী জয় রাধা রানী রাধা রানী জয় রাধা রানী জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধে রাধে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধে রাধে বলুন জয় জয় রাধা রানী কি জয় কৃষ্ণ ভগবান কি জয় বৃন্দাবন ধাম কি জয় হরে কৃষ্ণ শ্রদ্ধেয় প্রণম্য ভক্তমণ্ডলী কৃষ্ণদাস মায়েরা, তাহলে আজকের ভগবান কৃষ্ণ রাজসূয় যজ্ঞে সভাপতির আসন অলঙ্কৃত করে বসে আছেন। নিমন্ত্রিত আমন্ত্রিত ব্যক্তিরা যজ্ঞে আসছেন। একজন যুধিষ্ঠিরের প্রিয়জন, তিনি নিমন্ত্রিত ব্যক্তি। তিনি নিমন্ত্রণ রক্ষা করার জন্য আত্মীয় গৃহে আসছেন। এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন দুয়ার প্রান্তে মঙ্গল ঘট প্রতিষ্ঠিত করা আছে। বাহ 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 বাহ, দাদা যজ্ঞ করছে, দুয়ারে মঙ্গল ঘট প্রতিষ্ঠিত করেছে, সুন্দর করে কদলী বৃক্ষরোপণ করেছে, গৃহটাকে পুষ্প মাল্যে আম্রপত্রে ভূষিত করেছে, যোগী মুনি ঋষি গন্ধর্ব আদি দেবতাগণকে নিমন্ত্রিত করেছে। বাহ 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 বাহ। কিন্তু রাজসূয় যজ্ঞের সভাপতিটা কে হয়েছে? গোয়ালার ছেলে কৃষ্ণ, তুই হয়েছিস রাজসূয় যজ্ঞের সভাপতি। তোকে কেউ না চিনলেও আমি ভালো করে চিনি। তুই মেয়েরা স্নান করে সেই কাপড়গুলো নিয়ে গাছে উঠে বসে বসে বাঁশি বাজা। তুই
গরু চড়ানো রাখাল, ওই তুই লোকের ঘরে ঘরে ননি চুরি করে খাস, মথুরার হাটে অবলা সরলা নারীরা ক্ষীরসর ছানা ননি মাখন বিক্রি করতে যায়, তুই পথ আগুলিয়ে তাদের খাবারগুলো কেড়ে খাস। যে তোকে সভাপতি বলে বলে বলুক মানে মানুক, আমি কিন্তু তোকে সভাপতি বলে মানি না। কে এত বড় অহংকারী ব্যক্তি বাবা? জগতের পিতা কৃষ্ণর উপরে এত বড় অহংকার করে আঙুল তুলে গদা তুলে কথা বলছে। ইনি হচ্ছেন শ্রুতশ্রবার পুত্র। শ্রুতশ্রবাকে না কুন্তির ছোট বোন। এনার স্বামীর নাম কি? চেদিরাজ দমঘোষ। এনার নাম হলো শিশুপাল। ভগবান কৃষ্ণকে এতই কটূক্তি করছে, ভগবান কৃষ্ণ একবারও প্রতিবাদ করেনি, শুধু মুখ টিপে টিপে হেসে হেসে যাচ্ছে। আর কতগুলো অন্যায় করছে, তার জন্য সংখ্যা বসিয়ে বসিয়ে যাচ্ছে। 101টা হলে ওকে মেরে দেবে, তাই উনি গুনে গুনে যাচ্ছেন। কেন 101টা হলে মারবেন, 100 হলে মারবেন না কেন? ওই শ্রুতশ্রবার গর্ভে যেদিন শিশুপালের জন্ম হয়েছিল, সেই দিন ওই শিশুপালের 3টে চোখ ছিল, 4টে হাত ছিল। এই দুটো চোখ অপেক্ষা কপালের চোখটা এই এত বড়। দুটো হাত ছাড়া আর দুটো হাত বড় বড়। গ্রামের সমস্ত মানুষের কাছে খবরটা পৌঁছে গেল, চেদিরাজ দমঘোষের একটা পুত্র হয়েছে। অত্যাশ্চর্য, দেখলে সবাই হতবাক হয়ে যাবে। তাই শুধু ওই গ্রামের মানুষ নয়, গ্রাম হতে গ্রামান্তরে, দূর হতে দূরান্তরের মানুষরা দেখতে আসছে। যতই দেখতে আসে শ্রুতশ্রবা প্রত্যেকের কাছে কাঁদে। জানি না কত জন্মে কত পাপ করেছিলাম, এই জন্মে সেই পাপ এসে আমাকে আক্রমণ করেছে। এমন একটা ছেলের জন্ম দিলাম, সমস্ত মানুষ দেখে হতবাক হয়ে যাচ্ছে। কি করেছি আমি, কি করব আমি? এই ছেলেটাকে নিয়ে আমি কি করব? শ্রুতশ্রবা যখন কাঁদে, অন্তর্যামী কৃষ্ণ ভক্তাধীন ভগবান অন্তর জগতে জানতে পারলেন ভক্ত কাঁদছে। দৈববাণী করলেন, মা তুমি কেঁদো না, তোমার ছেলের 3টে চোখ থাকবে না, কপালের চোখটা ঠিকরে বেরিয়ে যাবে, বড় হাত দুটো নেমে যাবে, স্বাভাবিক মানুষের মতো হবে। কিন্তু যার দেখে এই ঘটনা ঘটবে, পরবর্তীকালে তার হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলো না, বলো না, ও কথা বলো না, বলো না, বলো না, বলো না, এমন কথা বলো না। আমি মা, গর্ভধারিণী জননী, আমি সহ্য করতে পারবো না। শিশুপালের গর্ভধারিণী জননী যখন কাঁদলো, অন্তর্যামী ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ ভক্তের দরজায় এসে হাজির হলো। দরজার কড়া নাড়া দিয়ে দিয়ে ডাক দিল, পিসিমণি, পিসিমণি, পিসিমণি,
পিসিমণি, পিসিমণি। তাড়াতাড়ি কোলের ছেলেকে শয়ন করিয়ে দিয়ে দরজার কাছে চলে গেল। দরজার কাছে গিয়ে দরজা খুলে দিয়ে দেখল কৃষ্ণ, ভাতুষপুত্র, ভাইয়ের ছেলে। ইনি হলেন পিতৃশশা। পিতৃশশা মানে পিসিমা, ভাতুষপুত্র মানে ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলেকে পিসিমা ডাকলো, আয় বাবা, কতদিন পরে তুই এলি, আয়। পিসিমা, তোমার মুখের দিকে তাকিয়ে দেখছি তোমার চোখে জল। কি কষ্ট, কি ব্যথা, কি যন্ত্রণা তুমি পাচ্ছ মা। জানিস কৃষ্ণ, তোর একটা ছোট ভাই হয়েছে। পিসিমা, এ তো বড় আনন্দের কথা। ভাই বড় হবে, আমার সঙ্গে খেলাধুলা করবে, আমাকে দাদা বলে ডাকবে। তুমি কাঁদছো কেন? জানিস, স্বাভাবিক মানুষের মতো জন্মায়নি। তার যে 3টে চোখ, কপালের চোখটা একেবারে উঠে আছে, আর এই বড় 2 হাত বড় বড়। সবাই দেখে, আর কানে কানে আমার নামে কতই না কথা বলে। আমার খুব কষ্ট হবে, ভগবানকে জানাই, দৈববাণী হয়। তুমি কেঁদো না, তোমার ছেলে 3টে চোখ থাকবে না, 2টো চোখ হবে। তোমার ছেলে 4টে হাত থাকবে না, 2টো হাত হবে। কিন্তু যার দেখে এই ঘটনা ঘটবে, পরবর্তীকালে তার হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কৃষ্ণ, আমি জানি না কার দেখে আমার ছেলে স্বাভাবিক হবে, সে কে, তার হাতে পড়ে আমার ছেলের মৃত্যু হবে। সে কে? পিসিমা, চোখের জল মুছে ভাইকা এনে আমাকে দেখাও। শ্রুতস্রবা তাড়াতাড়ি চোখের জল মুছে কোলের ছেলেকে কোলে করে নিয়ে কৃষ্ণ ভগবানের সামনে দাঁড়িয়েছে। এই দেখ, যেই না কৃষ্ণ মুখের দিকে তাকিয়েছে, কপালের বড় চোখটা ঠিকরে বেরিয়ে গেছে। যেই না হাতের দিকে তাকিয়েছে, 2টো হাত নেমে গেছে। স্বাভাবিক বাচ্চাদের মতো সুন্দর হয়েছে। শ্রুতস্রবা বুঝতে পেরেছে, দৈববাণীতে যা শুনেছিলাম, তাহলে এরই হাতে আমার ছেলের মৃত্যু হবে। তাই ছেলেকে মা তাড়াতাড়ি করে শয়ন করিয়ে দিয়ে কৃষ্ণের কাছে এসে কৃষ্ণের মাথাটা বুকের মধ্যে চেপে ধরে, সোনা মানা কচি পাগল বাবা আমার, পিসিমার একটা কথা রাখ, তুই আমার সঙ্গে কথা দে, শিশুপালকে জীবনে কোনোদিন মারবি না। কৃষ্ণ হাসতে হাসতে বলে দিল, পিসিমা, আমি তো কোনোদিন কাউকে মারি না। যার যার মরণ সেই সেই ব্যক্তি তার ব্যবহারের উপরে তৈরি করে নেয়, কিন্তু লোকে আমার দোষ দেয়। আমি কাউকে মারি না, আমি ভক্তের ভগবান। হ্যাঁ, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার গুরু। তাহলে এখানে এখন রাখছি, ভগবান যে বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তার একটা বিশেষ প্রমাণ আপনাদের কাছে তুলে ধরব। সেটা মীমাংসা করে
আবার এখানে চলে আসবো, আপনারা আনমনা হবেন না, এই জায়গাটার কথা ভুলে যাবেন না। আপনারা ভুলে গেলেও আমি যেন না ভুলি, আর আমি ভুলে গেলেও আপনারা স্মরণ করে দেবেন। হরে কৃষ্ণ। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের কাছে পবন নন্দন হনুমান আবদার করছে, হে ভগবান, আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি, আমার একটা কথা তুমি রাখো। ভগবান রামচন্দ্র হনুমানকে বললেন, বড় অঞ্জনা পুত্র, কি তোমার আবেদন? অন্য কিছু নয়, অন্য কিছু নয়, সর্বশাস্ত্রে বিদিত গুরু ছাড়া কোনো কর্ম হয় না। কি বাবা, গুরু ছাড়া কোনো কর্ম হয়? এই যে আমার ছেলেটা বাজাচ্ছে, যদি গুরু না থাকতে বাজাতে পারত? ওই যে করতাল বাজাচ্ছে আমার ছেলে, বলুন, ওর যদি গুরুদেব না থাকতো কি বাজাতে পারত? ক্যাশিও বাজাচ্ছে যে ছেলেটা, এরা সব আমার বাবা বাবা করে ডাকে। 2-10 বছর আমার দলে নেই, অনেক দিন করে সব আছে। আপনারা দেখছেন তো, আমরা সবাই একসাথে প্রতি বছরই আসি। এরা আমার সঙ্গ ছাড়ে না, আমি এদের সঙ্গ ছাড়ি না। এরা আমাকে ভালোবাসে, আমি এদেরকে ভালোবাসি। ওই পাশে আমার ভাই, ও আমার কাছে আজকে না হলেও 35 বছর আছে। হরে কৃষ্ণ। যদি বলেন আপনার বয়স কত, আমার বয়স 69 চলছে। হরে কৃষ্ণ। আচ্ছা, এটা আমার শালা, না না ওই বউয়ের ভাই শালা নয়, মানে নাতি সম্পর্কে হয় আর কি। যাই হোক, এরা সবাই আমায় ঘিরে ঘুরে থাকে। হ্যাঁ, তাহলে এরও গুরু আছে, হারমোনিয়াম যে বাজাচ্ছে আমার ভাই, ওরও গুরু আছে, প্রত্যেকের গুরু আছে। হনুমান বলছে, সর্বশাস্ত্রে বিদিত গুরু ছাড়া কোনো কর্ম হয় না। তুমি যে এতগুলো কর্ম করলে, তীর ধনুক চালনা করলে, তোমার সীতাকে উদ্ধার করলে, রাবণের সঙ্গে যুদ্ধ করলে, হ্যাঁ, তাহলে তুমি কোন গুরুর উপরে নির্ভর করে এত কাজ করলে? তোমার সেই গুরুর চরণটা আমি একবার দর্শন করব। হনুমানের কি আবদার দেখুন, ভগবানের কাছে হনুমান আবদার করছে, হে ভগবান, তোমার গুরুকে, তোমার গুরুর চরণ আমি দর্শন করব। ভগবান রামচন্দ্র ভক্তাধীন, বাসনা অপূর্ণ রাখতে পারেন না, তাই বললেন, দেখো হনুমান, আমার গুরু তো এখানে নাই। বলে, কোথায় আছে? বলে, আমার গুরু আছে সরজু নদীর কাছাকাছি একটা পর্ণ কুটিরের মধ্যে। পর্ণকুটির? বলে, হ্যাঁ, পর্ণ কুটিরের মধ্যে আছে একটা ধবল বসন আবৃত করা, মানে সাদা কাপড়ে ঢাকা। তুমি গিয়ে একদিকের বসন উন্মোচন করবে, আমার গুরুর শ্রীচরণ দেখতে পাবে। সমগ্র বসনটা যদি উন্মোচন করো, দেখতে পাবে না। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, তাই হবে। কি করেছে হনুমান? মনের আনন্দে যাচ্ছে, বলে, আমি আজকে যে জিনিসটা দেখব, স্বর্গের দেবতাদের সাধ্য হয়নি, ওই জিনিস দেখবে। আমি কত ভাগ্যবান। হ্যাঁ, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, জানকী জীবন রাজা রাম। 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 জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সব সুমতি দে ভগবান, ঈশ্বর আল্লাহ তেরে নাম। सबक सुमति दे भगवान, ईश्वर अल्लाह तेरे नाम। সব সুমতি দে ভগবান, ঈশ্বর আল্লাহ তেরে
नाम सबको सुमति तेरे नाम ईश्वर अल्लाह दे भगवान जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय भगवान रामचंद्र की দরজার কাছে গিয়ে দরজার কাছে প্রণাম করছেন। প্রণাম করে ঘরের ভেতরে ঢুকেছেন। ঢুকে দেখছেন সত্যি সাদা বসন আবৃত করে একজন শয়ন করে আছে। ভয়ে 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 গিয়ে দক্ষিণ দিকের কাপড়টা উন্মোচন করেছেন। কাপড়টা উঁচু করে দেখছেন দুখানি চরণ, তবে চরণ দুটি হনুমানের দুখানি চরণ যেমন রামচন্দ্রের গুরুদেবের চরণ দুটি হনুমানের চরণের মতন। হনুমান বলে বাবা আমার পা দুটো যেমন ভগবান রামচন্দ্রের গুরুদেবের পা দুটো তেমন। তাহলে মুখটা কেমন না দেখে যাব না? এদিকের কাপড়টা ঢেকে দিয়েছে, দিয়ে বিপরীত দিকের কাপড়টা উঁচু করেছে, সেদিকেও দেখে না দুটি চরণ। ওরে বাপরে 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 বাপরে, ভগবান রামচন্দ্রের গুরুদেবের দুদিকে চরণ, বদন টদন নেই। তাড়াতাড়ি করে ঢেকে দিয়েছে, দিয়ে হন হন করে ভগবানের কাছে চলে গেছে। ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করছেন সন্তুষ্ট হয়েছে তো? কি ব্যাপার মাথা নাড়ো? হ্যাঁ সন্তুষ্ট হওনি? বলে না। বলে কেন? বলে তোমার গুরুদেবের বদন নাই। বলো কি আমার গুরুদেবের বদন নেই? চরণ যার আছে তার বদন কি না থাকতে পারে? বলে না তো। ডান দিকের কাপড় তুললাম দেখতে পেলাম চরণ, বাঁ দিকের কাপড়টা উঁচু করলাম দেখতে পেলাম চরণ, তা বদনটা কোথায়? বলে হনুমান তুমি আমার কাছে বাসনা কামনা করেছো আমার গুরুদেবের চরণ দর্শন করবে, তুমি তার বদন দর্শন করবার বাসনা করনি। আমার কাছে যে যেমন বাসনা করে আমি তার অভিলাষিত বাসনা পূর্ণ করি। বলে ও ভগবান যে এত চালাক আমি তো আগে ভাগে জানি না। তা যাই হোক তোমার গুরুদেবের বদনটা আমার একবার দেখাও, আমি গুরুদেবের বদন দেখব। ভগবান বলে আমার গুরুদেবের বদন ওই পর্ণকুটিরের মধ্যে নেই। বলে কোথায় আছে? বলে সরজ নদীর তীরে গিয়ে নীরের দিকে ঝুঁকি মেরে দেখবে আমার গুরুদেবের বদন দেখা যায়। সরজ নদীর তীরে গিয়ে নীরের দিকে ঝুঁকি মেরে দেখবে আমার গুরুদেবের বদন দেখা যাবে। হনুমান বলে চরণটা আমার মতো দেখেছি, বদনটা কার মতো অন্তত একবার গিয়ে দেখি। তো অত বোঝে না। হ্যাঁ গিয়ে সরজ নদীর তীরে দাঁড়িয়েছে, সরজ নদীর তীরে দাঁড়িয়ে নীরের দিকে ঝুঁকি মেরে দেখে না নিজের পোড়া মুখটা দেখা যাচ্ছে। মনে মনে রাগও হচ্ছে, কিছু বলতেও পারছে না। আবার বলে দেখি এটা আমার মুখ না রামচন্দ্রের গুরুদেবের মুখ, কি করে পরীক্ষা করবে? গিয়ে নিজে মুখটা বাদন করছে, দেখে না সেরকম হচ্ছে। হ্যাঁ সর্বনাশ, যাই আমি একবার ব্যবস্থা করে দেব।
হ্যাঁ, ব্যবস্থা করে দেব। ঋষ্যমুখ পর্বতে তপস্যা করতে এসেছিলাম ভগবানের, তোমার জানকীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেল, তাকে উদ্ধার করবার জন্য আমার মুখ পুড়ে গেল। তাকে উদ্ধার করতে গিয়ে মায়ের কাছে একটা নতুন নাম পেলাম, গণ্ডমূর্খ। হ্যাঁ, হনুমানের মা অঞ্জনা বানরী হনুমানকে নাম দিয়েছিল গণ্ডমূর্খ। কেন জানেন বাবা? হনুমান যখন রামচন্দ্রের কাছে থেকে সীতা উদ্ধার করে দিয়ে মায়ের কাছে গিয়েছিল, মা তখন হনুমানকে চিনতে পারেনি, কারণ ও তো মুখ পোড়া ছিল না। লঙ্কা দগ্ধ করতে গিয়ে লঙ্কা দগ্ধ হয়ে যাবার পর লেজের আগুন আর নিভল না, মুখের মধ্যে দিতে বলল নিভে যাবে, তা মুখের মধ্যে দিতে গিয়ে পুরো মুখটাই পুড়ে গেছে। ওই জন্য মা প্রথমে চিনতে পারেনি, তারপর বলল মা আমি তোমার পুত্র হনুমান। বলে তোর মুখ পুড়লো কি করে? বলে মা এই ঘটনা। বলে এই ঘটনা, তো এতদিন পরে এলি কেন? বলে সীতাকে উদ্ধার করবার জন্য সাগর বন্ধন করতে অনেক দিন সময় লেগেছে গো মা। বলে তোর মতো গণ্ডমূর্খ আর পৃথিবীতে আছে? বলে আমাকে গণ্ডমূর্খ বললে কেন মা? বলে সাগরটা কত যোজন? বলে সাগরটা 100 যোজন। বলে তোর দেহটা বিস্তার করলে কত যোজন? বলে আমার দেহ বিস্তার করলে 110 যোজন। বলে কেন পাথর দিয়ে সেতু বন্ধন করবি কেন? তুই লম্বা হয়ে এমাথা ওমাথা শুয়ে পড়লে তোর বুকের উপর দিয়ে সব সেনা চলে যেত, তাড়াতাড়ি কাজ হয়ে যেত। বলে আমার গায়ে এত শক্তি আছে। বলে কেন অঞ্জনা বানরীর স্তনদুগ্ধ তুই খাসনি? বলে তোমার দুধের এত শক্তি। বলে তাহলে আজ প্রমাণ নে। বলে কি প্রমাণ নেব? বলে পাহাড়ের ওপারে গিয়ে অঞ্জলি পেতে বস, আমি এপার থেকে স্তনপান করে দুধ দেব, পর্বত ভেদ করে গিয়ে তোর হাতে পড়বে। বলে বলো কি মা? তাড়াতাড়ি করে হনুমান গিয়ে পাহাড়ের ওপারে বসেছে, আর মা অঞ্জনা এপার থেকে স্তনপান করছে, তীর বেগে দুগ্ধ গিয়ে পর্বত ভেদ করে হনুমানের মুখে পড়েছে। হ্যাঁ, হনুমান সেই দিন স্বীকার করেছিল যে হ্যাঁ, মাতৃস্তনদুগ্ধর শক্তি আছে বিশাল, সমস্ত রোগ বিনাশকারী। এর মতো শক্তিশালী বস্তু আর পৃথিবীতে কি কিছু নেই। হরে কৃষ্ণ। এই যে মায়েদের স্তনদুগ্ধ, এই স্তনদুগ্ধটা মায়েদের কাছে আসে, খাবে কারা? ছেলেরা খাবে। মায়েদের কাছে এত মূল্যবান খাবার আছে, আমার মায়েরা খেতে পারবে? ঘরে অন্য ভাত তরি তরকারি চানাচুর বিস্কুট লজেন্স মুড়ি থাকলে মায়েরা খেতে পারবে, কিন্তু এই খাবারটা মায়েদের কাছে আছে, সুস্বাদু খাবার, হ্যাঁ, অথচ মায়েরা খেতে পারবে না। কেন? এটা ছেলের ব্যক্তিগত খাবার, ভগবান পাঠিয়ে দিয়েছে। সে পৃথিবীতে জন্মগ্রহণ করে কি খেয়ে বড় হবে? ওই দুধের মধ্যে কতটা লবণ কতটা মিষ্টি মিক্সচার করলে তবে ওই ছেলেটা বারে বারে খাবে, ছেলেটা দুধের প্রতি অরুচি আসবে না। এই মিক্সচারটা কে করেছে? সায়েন্সের ছেলেরা। কে করেছে গো বাবারা? ভগবান করেছে। কতটা লবণ আর কতটা মিষ্টি মিক্সচার করলে ছেলেটা বারে বারে খাবে, দুধের প্রতি অরুচি আসবে না। ওই দুধটা কতটা গরম কতটা ঠান্ডা থাকলে ছেলেটা বারে বারে খেলে ছেলের সর্দি কাশি জ্বর হবে না। এটা কে করেছে? ভগবান করেছে। তাহলে মাইক ওই গানটা বেরোলো কেন? এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন, যা শুনে মায়েরা ঠ্যাং নাচায়। জড় জগতের গান, ভুল গান, খবরদার। ওই গান শুনে ঠ্যাং নাচিয়ে ছেলের প্রতি কটূক্তি করবেন না। খাবারটা ভগবান দিয়েছে, ভগবান পাঠিয়েছে, ভগবান খাবার পাঠিয়েছে। হরে কৃষ্ণ। সেই সুষম খাদ্য আজকের আমার হনুমান খেয়ে দে ভগবানের কাছে রাগে গড়গড় করতে করতে চলে আসছে। বলে ভগবানের গোষ্ঠীর কাঁথায় আগুন লাগিয়ে দেবো, শালা আজকের আমার ঠকিয়েছে ভগবান। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে এসে বলছে, ভগবান ও ভগবান, ভগবান ও ভগবান। ভগবান রামচন্দ্র বলছে, হনুমান তোমার এই উগ্র মূর্তি,
বলে উগ্রমূর্তি হবে না? আমার পা আমাকে দেখিয়েছ, আমার মুখ আমাকে দেখিয়েছ, আমি তোমার কাছে প্রার্থনা করেছি, আমি তোমার গুরুদেবের চরণ বদন দেখব, আমি তোমার কি ক্ষতি করেছি, কি সর্বনাশ করেছি যার জন্য তুমি আমাকে ঠকালে? তোমার জানো কি উদ্ধারের জন্য আমি কত কষ্ট করেছি, আমার কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, কত ব্যথা যন্ত্রণা পেয়েছি, সামান্য আবদারটুকু তুমি আমার পূরণ করতে পারলে না। ভগবান রামচন্দ্র তৎক্ষণাৎ পায়ের কাছে বসে পড়েছে হনুমানের পায়ের কাছে বসে পড়ে কি বলছে, ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রে খেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তই রে খেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই রে খেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত যখন সেবায় বসে আমায় দিয়ে খায়, ভক্ত যখন সেবায় বসে আমায় দিয়ে ভক্ত যখন সেবায় বসে আমায় দিয়ে খায়, ভক্ত যখন সেবায় বসে আমায় দিয়ে খায়, ভক্তেরই না খাওয়া হলে আমায় দিতে হয়, ভক্তেরই না খাওয়া হলে আমায় দিতে হয়, ভক্তেরই না খাওয়া হলে আমায় দিতে হয়, ভক্তের না খাওয়া হলে আমায় দিতে হয়। প্রণম্য ভক্তমণ্ডলী,